প্রিয় রুদ্র, অনেক কষ্ট করে তোমার ঠিকানাটা জোগাড় করেছি। কিভাবে করেছি, কে দিয়েছে, এসব তোমার না জানলেও চলবে। কেমন আছো আর জিজ্ঞাসা করছি না, জানি ভালো আছো। তোমাকে চাইলেই ফোন করতে পারতাম, কিন্তু প্রথম প্রেমের মতো মিষ্টি করে অভিনয় করতে পারবো না। এই ই-কমার্সের যুগে শুধু তোমাকেই চাই বলে দাবি করতে পারবো না। জানি অনেক দূরে আছো, ভালো আছো। এই বোকা প্রেমিকার খোপায় গুঁজে দিতে হবে না অপ্রত্যাশিত অপরাজিতা। এই ডিসেম্বরের রোদেলা ব্যস্ত রাস্তা ধরে কোনো নিঃসঙ্গ বিকেলের ছাদে তোমাকে ছুঁয়ে চলে যাবে। শুধু আমাদের আর পরস্পরকে ছুঁয়ে দেখা হবে না। আচ্ছা, আবার নিশ্চয়ই সিগারেট খাওয়া ধরেছ। আবার রাত জাগো, ঠিক সময় ওষুধ খাও না জানি। ব্যস্ত রাস্তায় কানে হেডফোন নিয়ে চলো নিশ্চয়ই। দীর্ঘ 8 বছর আমরা সংসার করলাম, কোনো সরকারি কাগজপত্র, স্ট্যাম্প, চুক্তিপত্র ছাড়াই আমাদের বিচ্ছেদ হয়েছিল। কেন জানি না তোমার আর সহ্য হলো না আমার সুপরিচিত ঘ্রাণ। জানি চাইলেই তুমি ছেড়ে যেতে পারো দূর, বহু দূর, তাই গিয়েছো। যেদিন প্রথম ভালোবাসি বললে কি স্বতঃস্ফূর্ত, যেন আমি হরিণ ছুটছি, খেলছি, ঘন ঘন সাজছি তোমার জন্য, নুপুর পরছি, জোর করে শাড়ি পরছি, চুড়ি পরছি, দু একটা তোমার পছন্দের কবিতার লাইন মুখস্থ করছি, শুধু তোমার জন্য। তোমার সামর্থ্য নেই জেনে গাড়ি ছেড়ে হাঁটতে শিখেছি, তোমার পছন্দের বাংলা গান শুনেছি, আয়নার সামনে বোকার মতো নিজেকে দেখেছি। কিন্তু তুমি ছেড়ে যাওয়ার পরে আর নিজের অস্তিত্ব বুঝি না। রাস্তায় হাঁটতে পারি না, বুকের বাঁ পাশে ঘন ঘন ব্যথা করে, রিক্সা লাগে, শিরায় শিরায় টান ধরে, শাড়ি পরতে ভুলে গেছি, আয়নার সামনে যাই না, রাস্তায় প্রেমিক প্রেমিকা দেখলে মুখ ঘুরিয়ে নিই। ও দেখছো, কথায় কথায় আসল কথাটাই বলা হয়নি। আমার ক্যান্সার, ডাক্তার বলেছে আর কয়েকদিন। চোখের তলায় কালি পড়েছে, রাতে ঘুম আসে না। তুমি নেই তো কি হয়েছে, তোমার দেওয়া শোক স্বজন শূন্যতা আর নিষ্ঠুর ফর্মালিটি আছে। ভালো থেকো রুদ্র, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, চিঠির উত্তর দিও না, কেন কি কারণ জানতে চেও না। ইতি, তোমার প্রিয় অসুখ।